সি ট্যারিফটা অনেক আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা নেই, ট্যারিফটা তার উপরে আসছে। শর্ট টার্মে একটু মনে হয় ডিবেট হবে, যারা ওয়ালমার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ওদের বাইং স্ট্র্যাটেজি দে উইল নট চেঞ্জ। বাট যারা আবার ধরেন আপনার এজেন্ট অথবা দিস কাইন্ড অফ পিপল, ওরা শর্ট টার্ম বেনিফিট নেওয়ার জন্য ধরেন অন্য দেশ থেকে যেখানে একটু ট্যারিফ আছে ওখান থেকে শিফট করবে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকেও চিন্তা করতে হবে যে যাদের যে দেশগুলো বলছে আমাদের থেকে ট্যারিফটা ওদের বেশি, ওরা তো আর বসে নেই, দে উইল কিপ অন ওয়ার্কিং অন ইট। ওরা লবিং বলেন, দে উইল ওদের যে নেগোসিয়েশনটা ইউএস গভর্নমেন্টের সাথে ওটা চলমান থাকবে। সো দে উইল গেট ব্যাক। সেই জন্য আমরা এটাও বলছি যে আমাদের যারা নেগোশিয়েট করেছে, আপনারা মনে রেখেন না যে আপনাদের কাজ শেষ, কারণ ওরাও কিন্তু চেষ্টা করবে। ওরা আজকে ধরেন উই আর এট 20, সামবাডি আর 25, ওরা চেষ্টা করবে ওটা 15 নিয়ে যেতে, যাতে আপনারা যত বসে থাকেন, আপনারা যাতে ওটা ফলো আপে থাকেন, দ্যাট উই আর অ্যাট দ্য সেম কম্প্যারেটিভ লেভেল। কখনো দেখি না যে এফওবিটা বাড়ছে, মানে আমরা যে এফওবিটা আমরা যেটা করি, আপনি একই প্রোডাক্ট নিয়ে আপনিও যখন একই জিনিস কিনেন ওটার দাম কমাতে থাকেন। হ্যাঁ, সো আই থিঙ্ক যারা আমরা ম্যানুফ্যাকচারার আছি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে তো কথা বলি, আই থিঙ্ক ফরওয়ার্ড লিঙ্কেজে প্রোডাক্ট ডেভেলপমেন্টে এই প্রোডাক্টটাতে কিভাবে নিউনেস আনি ওটা নিয়ে কাজ করতে হবে। এই প্রোডাক্টটার শেলফ লাইফ কিভাবে বাড়ানো যায় থ্রু ইনোভেশন, থ্রু নিউ ডিজাইন ও নিউ কনসেপ্ট, ওগুলি নিয়ে কাজ করে ওখানে ভ্যালু এডিশনটা আনতে হবে। আই থিঙ্ক আদারওয়াইজ একই জিনিস বারবার বিক্রি করবেন এবং একই দাম দিবে, এটা কোনো বাইরে দিবেন। আমরা পার্সোনালি করি না, এবং এটাও সত্য আমাদের ওয়েজেস অথবা স্যালারি এভরি ইয়ার বাড়ে, ইউটিলিটি বিলস এভরি ইয়ার বাড়ে, আমার কস্টটা বাড়তেছে। হ্যান্স আমার ম্যানুফ্যাকচারিংয়ের প্রোডাক্টের মধ্যে নিউনেস আনতে হবে। অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি ইজ ইনক্রিজিং, আপনি নতুন টেকনোলজি অ্যাডপ্ট করেন রিগার্ডিং ইউর এফিসিয়েন্সি, আপনার প্রোডাকশন capability and efficiency বাড়ানোর জন্য। তো থ্রু দিস থিংস ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইয়ারসেলফ। আমার মেইনলি ইন্টারেস্ট আছে বেসিকলি এসএমইগুলো নিয়ে, যদিও আমি একটা বড় একটা গোষ্ঠীর আছে, বাট আই থিঙ্ক এসএমই ইজ ইম্পর্টেন্ট। আমি সবসময় নিউ মার্কেটের উদাহরণটা দেই। অ্যাজ এ আপনি সাপোজ ইউ আর এ বায়ার তো অনেক ধরনের আছে। হ্যাঁ, নিউ মার্কেটে কেন যান? নিউ মার্কেটে যান যে কারণ ওখানে বড় দোকান আছে, ছোট পানের দোকান আছে, ইউ গেট অল কাইন্ড অফ দিস থিং। আপনি শুধু বড় ফ্যাক্টরি দিয়ে বাংলাদেশে আরএমজি ইন্ডাস্ট্রি চালাতে পারবেন এটা তো আমি বিশ্বাস করি না। ইউ নিড অল সাইজ অ্যান্ড শেপস অফ দিস থিং, কারণ ক্রেতারও সাইজ অ্যান্ড শেপস আর ডিফারেন্ট। সো আমার এসএমই হলো আমার মেইন ইন্টারেস্ট, ওখানে কিভাবে কাজ করানো যায়। আই থিঙ্ক ইটস ভেরি মাচ রিকোয়ার্ড, ইটস ওয়ান অফ দোজ। চট্টগ্রামের ক্ষেত্রে বলবো যে এগেন চট্টগ্রামে আমার এসএমইটা ভেরি হাই, আমাদের লার্জ স্কেল। চট্টগ্রামে আমার জয়নিং আমি যখন 97-এ জয়েন করেছি, তখন চট্টগ্রাম থেকে এক্সপোর্ট হতো অ্যাবাউট অলমোস্ট 40% অফ দ্য এন্টায়ার বিজনেস। এখন আপনারা জানেন এটা সিঙ্গেল ডিজিটাল 9th থিং। ওখানে ওটা হলো ওয়ান অফ দ্য মেইন কন্টেনশন যে ওখানে ইমপ্রুভ করবো।